হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নানা রকম সবজি দিয়ে একটি মিক্স ভাজি রেসিপি নিয়ে এসেছি। ভাত রুটি সবকিছুর সাথে খেতে দুর্দান্ত হয়। একদমই সিম্পল ভাবে তৈরি করে দেখিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয় রেসিপিটি। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য সবজিগুলোকে আগেই ধুয়ে কেটে রেখেছি। দেখুন ফুলকপিগুলো এভাবে ছোট ছোট কেটেছি। সব সবজি কিন্তু ছোট করে কাটতে হবে। দেখুন গাজরগুলোকে এভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু নিয়েছি, আলুগুলোকে এভাবে কেটেছি। আর নিয়েছি অল্প একটু বিনস, অল্প একটু ছিল ঘরে তাই নিয়েছি। আর বাকি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য এখানে গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আর তেলটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তেলটাকে ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণের মতো গোটা জিরে আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু সময় ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে নুন হলুদ দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্নাতে কিন্তু নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক করব যাতে সবজিটা খুব ভালো করে গলে যায়। সো বন্ধুরা প্রায় 10 মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি। সবজিগুলো সুন্দর গলে গেছে। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণের মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণের মতো জিরে গুঁড়ো। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো মশলার সাথে মিক্স করে নেব। দেখুন গুঁড়ো মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু দিয়ে দিব জল, যাতে মশলাটা সুন্দর সবজির গায়ে লেগে যায়। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু সময় ভেজে নেব। তো বন্ধুরা দেখুন ভাজিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কা দুফালা করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়েছি কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে ভাজিতে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ কিছুটা। এখন ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ভাজিটা। এরকম ভাবে ড্রাই ভাজি তৈরি করে বাচ্চাদের লাঞ্চ বক্সও দিতে পারেন বা হাজবেন্ডের লাঞ্চ বক্সও দিতে পারেন। গরম গরম ফুলকো ফুলকো রুটি লুচির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি কোনোদিন এভাবে বানিয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের পরিবারের সকলের পছন্দ হবে। বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।